অ্যাকচুয়ালি একটা মজার ঘটনা হচ্ছে, এই 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 যে দরজা, ঠিক আছে, ওঠার টাইমে এই দরজা দিয়ে ঢুকলাম, মানে এটা দিয়ে ঢুকতে হবে আর এটা দিয়ে বেরোতে হবে, বা এটা দিয়ে ঢুকলে এটা দিয়ে বেরোতে হবে। আমি তো ঢুকে এদিকে দাঁড়িয়ে আছি, আমি তো কনফিউজ হয়ে গেছি, এদিকে পেছনে দরজা খুলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কি কপাল ওখানে। বাবার কাজ নেই, আমার ভালো সাইকেল আছে, বলে ঘরে 2-3টে সাইকেল হচ্ছে 1500 টাকা দিয়ে বিক্রি করছে। সাইকেল কিনতে গেলে 7000 টাকা লাগবে। বলে এখানে লাগছে না, কিন্তু বাবা কোনটা চালাবে? ঠিক আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। তো আজ হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আজকে ফার্স্ট যাবো হচ্ছে শ্যামনগর, তারপর যাবো হচ্ছে আমাদের এই বিটিওটার উপরে বনহুগলি বলে ওখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানেই যাবো। তো দুটো কেস আছে, ঠিক আছে, ঝড় চলো করে যাই অফিসে। কালকে তো মহলটা একটু গরমই ছিল, আজকে ঠিকঠাক আছে। তো চলো আগে ঝড় কেসগুলো করি, তারপর যাই হচ্ছে অফিসে। চলো দেখা হচ্ছে তোমার সাথে। আমি চলে এসেছি শ্যামনগরে, এবার আমি ক্লায়েন্টটাকে ফোন করেছি, তো ক্লায়েন্ট এখন বেরিয়েছে, একটু বললো 10 মিনিট পর আসছি। তো ক্লায়েন্টটা আসুক, অ্যাকচুয়ালি আমারও তাড়াহুড়ো আছে, আবার 11টার মধ্যে আমাকে যেতে হবে বনহুগলি। আমি কীভাবে যাবো বুঝতে পারছি, এদিকে লেট হলো, এদিকে আবার লেট হবে বেশি। তো এই ক্লায়েন্টটা আসুক, ওয়েট করি 10 মিনিট, দেখি কী বলে, আবার কাজটা আমাকে তাড়াতাড়ি সারতে হবে। ওই শ্যামনগরের কেসটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে, ক্লায়েন্টে চলে এসেছিলো ঠিকঠাক টাইমে, আর মোটামুটি কাজটা কমপ্লিট। এবার যাবো হচ্ছে আমার খুব তাড়াহুড়ো করে যেতে হবে বনহুগলিতে। তো এখান থেকে কল্যাণ এক্সপ্রেস ধরবো আর যাবো, ঠিক আছে, ঝট যাবে, চলো। তো গাইজ এখন এসেছি বনহুগলির কেসটাতে। এবার কী হয়েছে, পার্টিটা এখন ফোন করছে, ফোন দিচ্ছে না, খুব জোর মাথা গরম হয় যখন কাউ কল করলে কল লাগার। ছোট্ট একটা 5-7 মিনিটের কাজ আছে, কিন্তু সে ফোন ধরছে না। এবার আমি কী বলবো বল, অপেক্ষা করছি, 2-3বার কল করলাম, ফোন ধরছে না। দেখি যখন ফোন ধরবে কি বলবো, এইসব মানুষকে না, এমনি টাইম লেট হচ্ছে, তার মধ্যে এরা ফোন ধরে না। তবু দেখি ফোন ধরে কিনা, নল চলে যাবো অফিসে, কী করবো। তো গাইজ চলে এসেছি, ঠিক আছে, ক্লায়েন্ট ফোন ধরেছিল আর পারমিশনও পেয়ে গেছি, আমি এন্ট্রি করে নিয়েছি। এবার যাবো হচ্ছে 1404, মানে হচ্ছে 14 তলায়, 14 ফ্লোর। তো চলো যাই, ঝড় যাই, টাইম অনেক হয়ে যাবে। গেটটা কোথায় আছে এবার, এই বড় বড় বিল্ডিং এর সমস্যা, গেট খুঁজে পাওয়া যায় না, কোথায় ইন কোথায় আউট। চলো আগে যাই উপরে, এদিকে আছে জাস্ট। তো ভাগ্য বলে জিরোতেই ছিল, তাহলে ওপরে থাকলে আমাকে নিয়ে আসতে হতো ওপর থেকে। তো চলো ঝড়ের করি কেসটা করে যাবো অফিসে, অফিসেও তো অনেক কাজ আছে, চলো। তো গাইজ মেডিকেলটা হয়ে গেছে, ঠিক আছে, আপাতত এবার যাচ্ছি নিচে, যে 14 যাচ্ছি নিচে। এবার যাবো ঝট অফিসে, কারণ একটা কাজ আছে অফিসে। অ্যাকচুয়ালি একটা মজার ঘটনা হচ্ছে, এই এই যে দরজা, ঠিক আছে, ওঠার টাইমে এই দরজা দিয়ে ঢুকলাম, মানে এটা দিয়ে ঢুকতে হবে আর এটা দিয়ে বেরোতে হবে, বা এটা দিয়ে ঢুকলে এটা দিয়ে বেরোতে হবে। আমি তো ঢুকে এদিকে দাঁড়িয়ে আছি, আমি তো কনফিউজ হয়ে গেছি, এদিকে পেছনে দরজা খুলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কি কপাল। চলো আমি ঢুকলাম এদিক দিয়ে, খুলবে এবার এদিকটা, দেখো। দেখো খুলছে। তো গাইস এখন চলে এসেছি অফিসে, আর বিপ্লব দাও কাজ করছে। বিপ্লব দা আজকে বেশি কাজ নেই, বিপ্লব দা কোনোদিনই কাজ থাকে না, আর আমার একটা পেন্ডিং কি লেটার দেবো, লেটার মাস্টার সেভ করে লেটার চেঞ্জ কিসে জানো ওই যে পড়ে গেছে কালো মাল। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 1:15। স্যার আমাদের আবার ডাকবে মুড়ি খেতে, চা খেতে, যাবো খাবো আর কাজ করি। তো গাইস আপাতত আমাদের মুড়ি আর চা খাওয়া কমপ্লিট। এবার বসেছি একদম কাজে, আর ওঠার নাম নেই এখন, মানে ধার কাজ করতে হবে। আর সত্যি ভাই আজকে 19 এলো না, 19 আসবে এখনই, একটু লেট হবে আসতে, হবে আসবে না, দেরি হয়ে যাবে। 19 বাইরে কি আছে, ঠিক আছে আসুক 19, আমি আমার কাজ করি। আবার বিকেলের দিকে যেতে হবে স্যারের সাথে ঘর দেখতে, ঠিক আছে। তো ঝড়ে কাজটা করি, চলো। তো গাইস এখন বাজে হচ্ছে 4:10, আর 19 তো খেয়ে নিয়েছে, বুঝলে না, খাবে তো? খাওয়া হয়ে গেছে, আইডি আমি করে এসেছি। কি আইডি? দেখি ব্লাড তো করে দিন। হ্যাঁ কালকেরটাই এটা কালকেটা কি করে আমি তোমাকে বললাম, যা ল্যামিনেশন করে তারাই ঠিকঠাক করে দিতে পারে। এটা কারা করে দিল? কেটেছি আমি, জুড়েছি তাই করেছে, তুমি কেটেছি আমি এটা দেখো ভেতরে তুমি কি দিয়েছিলে? আরে এই কার্ডটা দেখো, এটা আমার গো, এটা বংশীর না, এটা ওর বলেই করেছি। যদি এটা আমার হতো আমি ওই চলো গাইস খাই আগে।
তো গাইস দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর লাঞ্চে আজকে আমরা খেয়েছি হচ্ছে ডাল ভাত, ডাল ভাত, উচ্ছে বেগুন, ডাল ভাত আর হচ্ছে আলুর চচ্চড়ি, ঠিক আছে। আর গতকালের আমাদের চিকেনের গ্রেভি ছিল, চিকেনের গ্রেভি। তুমি কি বিক্রি করছো? তো গাইস এখন বাজে হচ্ছে 7:15 আর আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে একটা ঘর দেখতে, ঠিক আছে, বিডন স্ট্রিটের ওখানে। বাবার কাজ নেই, আমার ভালো সাইকেল আছে, বলে ঘরে 2-3টে সাইকেল হচ্ছে 1500 টাকা দিয়ে বিক্রি করছে। সাইকেল কিনতে গেলে 7,000 টাকা লাগবে। আমাদের ঘর মারতো। বলে এখানে লাগছে না, কিন্তু বাবা কোনটা চালাবে? ঠিক আছে। আর গাইস কথাটা যেটা বলা হচ্ছে, কালকে আমরা যে মহলটা গরম ছিল বললাম না, যে আমাদের এই হিসাব মানে ক্যাশ টাকা অনেকদিন আমাদের গোনা হয়নি, এতে ফেলা হয়নি, ব্যাংকে ফেলা হয়নি অনেকদিন ধরে। তো ওটা আজকে আমাদের সাকসেস হয়েছে, আমাদের সব টাকা গোনা রেডি। তো কাল থেকে ব্যাংকে ভরবো, তাই তো? কাল থেকে আমাদের ব্যাংকে ভরবো, একদম পুরো একদম রিল্যাক্স, আর কোনো চাপ নেই, সব কাজ মোটামুটি কমপ্লিট। আমাদেরকে আবার খোঁচা না দিলে আমরা এগাই না, আমাদের কথা হচ্ছে এটা। খোঁচা একটু দিতে হবে আমাদের, ঠিক আছে। চলো তো গাইস এখন বাজে 9:05, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে টুম্পাদিও আছে আমাদের সাথে অনেক রাত পর্যন্ত, ঠিক আছে। আর কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। ভান্ডারি তো বাড়ি চলে গেছে অনেক আগেই। আর ধ্রুব আসছে, ধ্রুব ভাই আসলে, ধ্রুব অ্যাকচুয়ালি শ্যামবাজার থেকে আসতে আধা ঘন্টা ধরে, ঠিক আছে, সাইকেল নিয়ে আসছে শ্যামবাজার ধরে আধা ঘন্টা ধরে। বলছে নাকি রাস্তা জাম আছে, আমি হেঁটে 10 মিনিটে চলে আসবো শ্যামবাজার থেকে এখানে। কি আর বলবো। তো চলো 9:05 বাজে বেরাই। আজকের জন্য মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়েছে। আবার কালকে আবার আমাকে সকাল সকাল দৌড়াতে হবে বারাসাতের দিকে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই। টুম্পাদিকে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো গাইস আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। গুড নাইট এভরিওয়ান, হিপি।